প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে কাটতে শুরু করেছে ডলার সংকট, প্রাণ ফিরে পাচ্ছে ব্যাংকগুলো। শেখ হাসিনার পতন বদলে দিয়েছে রেমিটেন্সের সার্বিক চিত্র। নতুন করে দেশ গড়ার লক্ষ্যে 1 মাসের ব্যবধানেই বিপুল পরিমাণে রেমিটেন্স পাঠালো প্রবাসীরা। নতুন সরকারকে দেশ পুনর্গঠনে সাহায্য করতে এই চেষ্টা তাদের। প্রবাসীদের পাঠানো এই রেমিটেন্স কতটা স্থিতিশীল হবে বাংলাদেশের অর্থনীতি, তাদের পাঠানো রেমিটেন্স নিয়ে বিস্তারিত থাকছে বাজ নিউজের প্রতিবেদনে। জুলাইয়ে থমকে যাওয়া প্রবাসীদের রেমিটেন্সে আবারও দিন বদলের হাওয়া লেগেছে। বেড়েই চলেছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ। আগস্টের প্রথম 28 দিনেই প্রবাসী আয় $2 বিলিয়ন পেরিয়ে গিয়েছিল। শেষ 3 দিনে এসেছে আরো $5 কোটি। সব মিলিয়ে শুধু আগস্টেই প্রবাসী আয় বাংলাদেশে এসেছে $2.22 বিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 2,500 কোটি টাকা। জুলাই মাসের চেয়ে যা $29 কোটি বেশি। গত জুনেই রেমিটেন্স পাঠানোয় রেকর্ড করেছিল প্রবাসীরা। ওই সময় দেশে এসেছিল $254 কোটি, যা গত 4 বছরের মধ্যে ছিল সর্বোচ্চ। এরপর কোটা সংস্কার আন্দোলন ও শিক্ষার্থীদের উপর সরকারের চলা গণহত্যার ঘটনায় প্রতিবাদে ফেটে পড়ে প্রবাসীরা। বন্ধ হয়ে যায় রেমিটেন্স আসা, থমকে যায় দেশের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি। এরপর ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটলে দেশ পুনর্গঠনে অংশ নেওয়ার ঘোষণা দেয় প্রবাসীরা। আগস্টের প্রথম 5 দিনে যেখানে রেমিটেন্স আসা প্রায় বন্ধই ছিল, সেখানে এর পরের 23 দিনেই আসে $200 কোটি বা $2 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে 2023 সালের আগস্টে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এসেছিল $143 কোটি, যা বর্তমান সময়ের চেয়ে $64 কোটি কম। হাসিনা সরকারের দুর্নীতি ও লুটপাটে দীর্ঘদিন ধরেই দেশে বৈদেশিক মুদ্রার সংকট অব্যাহত ছিল। সেই সংকট এখনো আছে, তবে সংকট কাটিয়ে উঠতে আশা দেখাচ্ছে প্রবাসীদের পাঠানো এই রেমিটেন্স। আশা করা হচ্ছে পুরোপুরি না হলেও ডলার নিয়ে চরম যে সংকট, সেটা ধীরে ধীরে কেটে যাবে। প্রশ্ন উঠতে পারে, রেমিটেন্স তো আগেও আসতো, তখন সংকট না কাটলেও এখন কিভাবে কাটবে? উত্তর হচ্ছে, আগেও প্রচুর প্রবাসী আয় দেশে এসেছে, কিন্তু হাসিনা ও তার লোকজন তার চেয়ে বেশি টাকা বিভিন্নভাবে বিদেশে পাচার করে সংকট আরো তীব্র করে তুলেছিল। বর্তমান সরকারের সময়ে সেই সম্ভাবনা নেই বললেই চলে। কোভিড মহামারীর সময়ে এক পর্যায়ে দেশের রিজার্ভের পরিমাণ $48 বিলিয়ন উন্নীত হয়েছিল, কিন্তু শেখ হাসিনার স্বেচ্ছাচারী মনোভাব আর টাকা পাচারের নেশা দ্রুতই সে উত্থান মাটিতে নামিয়ে নিয়ে আসে। বর্তমানে রেড জোনে থাকা রিজার্ভকে কি গ্রিন জোনে নিতে প্রবাসীদের এই প্রচেষ্টা সফল হবে বলে মনে করেন আপনারা? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মন্তব্য। দেখছিলেন বাজ নিউজ। ধন্যবাদ।